বন্ধুরা, বাংলাদেশ বিশ্বের সপ্তম খাদ্য আমদানিকারক দেশ। একটা দেশ কখন খাদ্য আমদানি করে? যখন সে দেশে পর্যাপ্ত উৎপাদন হয় না, তখন ওই দেশের সরকার দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বাইরে থেকে টাকা দিয়ে খাদ্য আমদানি করে। নইলে দেশের বহু মানুষ অনাহারে দুর্ভিক্ষে মারা যাবে। এক শ্রেণী মানুষ যাদের টাকা আছে, জিনিসের দাম যতই বাড়ুক না কেন তাদের কিছু আসে যায় না, তারা জিনিস কিনতে পারবে। কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তারা কিন্তু ডেলি 100 থেকে 500 টাকার মধ্যে আয় করে। তারা কি করবে? তারা ওই জিনিসগুলো কিনতে পারবে না, ফলে তারা অনাহারে না খেতে পেয়ে মরবে। সেই কারণে ওদের সরকার কি করে? বাইরে থেকে খাদ্যদ্রব্য আমদানি করে দেশের বাজারে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। বাংলাদেশের সরকারও তাই করে, কিন্তু বাংলাদেশের চিটিং বা সিন্ডিকেটদের জন্য সেটা করা যায় না। সে দাম সবসময় ঊর্ধ্বমুখী থাকে এবং ওখানকার পাগল, বলদ, গাধা জনগণ না খেতে পেয়ে কষ্ট পেয়ে মরে। বাংলাদেশে সিন্ডিকেটের রাজ কত বড় এবং বাংলাদেশিদের মনে এরা কীভাবে সেটা দাগ কাটার চেষ্টা করে সেটা বোঝানোর জন্য সবার আগে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। ইন্ডিয়ান চলে না, ইন্ডিয়ান চলে না। এরপরও তো জোর করে পাঠায়। জোর করে পাঠালে তো পাবলিক খাচ্ছে না ভাই। বাঙালিতে চালাক হয়েছে। বাংলাদেশের যে পিস হচ্ছে, এই পিস ইন্ডিয়া পিস পারে, ইন্ডিয়ান পিস পারে না। বাংলাদেশের পিস খুব ভেরি বিউটিফুল। বাংলাদেশি, হ্যাঁ, বাংলাদেশের পিস ভেরি বিউটিফুল। এ গাধা, এ ছাগল বাংলাদেশের মানুষের কি বোঝাতে চাইছে? যে বাংলাদেশের মানুষ চালাক হয়ে গেছে। ভারত জোর করে পেঁয়াজ পাঠায়, কারণ তারা যদি পেঁয়াজটা না পাঠায় ওখানকার কৃষকরা দাম পায় না, তাই তারা জোর করে পেঁয়াজ পাঠায়। কিন্তু ভারতের থেকে বাংলাদেশের পেঁয়াজ অনেক উন্নত। ভারত সেই উন্নত পেঁয়াজ চাষ করতে পারে না, তাই তারা জোর করে কমা মালটা পাঠানোর চেষ্টা করে। উনি এটাই বোঝাতে চাইলেন যে ভারতীয় পেঁয়াজ তোমরা না কিনে স্বদেশি পেঁয়াজ কেনো, তাহলে তোমরা বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনবে এবং স্বদেশিটাই কিনবে। ভারতীয় পেঁয়াজ গুণমানে কম এবং সস্তা। এরপরে এই মালগুলো কী করবে জানেন? ভারতীয় পেঁয়াজটাকে নিয়ে তাদেরকে বলবে এটা ইন্ডিয়ান নয়, এটা দেশি পেঁয়াজ, এটাই খাও, তুমি দামটা বেশি দাও। পকেট ভরা ধান্দা ছাড়া কিচ্ছু না। এই যে ন্যারেটিভগুলো বাংলাদেশে চলে, ভারতীয় পণ্য বয়কট করো, ভারতীয় পণ্য বয়কট করো, ওই লোকগুলো বেশি করে ভারতীয় পণ্য কনজিউম করে, কারণ ওরা জানে ভারতে যে সকল পণ্যগুলো আসে সেগুলো গুণমানে ভালো এবং দামেও কম, কিন্তু সেটা দাম বাড়িয়ে বেশি দামে বিক্রি করা হয় বাংলাদেশে। আর এটা কারা করে? এসব সিন্ডিকেট রাজ যারা করে তারা এই ক্ষেত্রটা ঘটায়। এবং এরা যা বলছে ইন্ডিয়া জোর করে পেঁয়াজ পাঠায়, চুদির ভাই কন্ট্রোল কন্ট্রোল উদয়, এরা যা বলছে ইন্ডিয়া জোর করে পেঁয়াজ পাঠায়, এই সকল ছাগলের দল, পাঠার দলকে একটা কথাই বলতে চাই, যখন তোদের দেশে পেঁয়াজের আকাল পড়ে, আলুর আকাল পড়ে, সবজির আকাল পড়ে, চালের আকাল পড়ে, ডালের আকাল পড়ে, যারই আকাল পড়ুক না কেন, তার জন্য সরকার কি করে? ভারতীয় সরকারকে ফোন লাগায়, বাবু একটু দেবেন। ভারত যখন বলে না, তোরা সারা উল্টাপাল্টা গালাগাল দিচ্ছে তোদের লোকজন, আমি মাল দেবো না, তখন কি বলে? আর বলবে না, ভুল হইয়া গেছে, ক্ষমা কয়রা দেন। তাহলে ভারত যখন 2 টাকা বেশি লাগবে, আমি দেবো আনে, আপনি দেন না, আমি দিয়া দেবো, কোনো চিন্তা নাই, আপনি মালটা পাঠান, টাকা আমি ঠিক পৌঁছায় দেবো। যেই মাল চলে গেল টাকা আসে না, টাকা আটকায় রাখে। দিয়ে তোদের সরকার কি দেখায়? দেখো আমাদের রিজার্ভ বাইরে গেছে, ভারতের থেকে আমাদের রিজার্ভ বেশি বাইরে গেছে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশ। প্রথমে জিনিসটাকে খারাপ বলো এবং পাবলিককে বলো এটা হচ্ছে অন্য কোয়ালিটির মাল, মানে ভারতীয় জিনিসটাকে খারাপ বলো এবং বাংলাদেশে ওটাকে নিয়ে গিয়ে লেবেল লাগিয়ে ওটাকেই স্বদেশি বাংলাদেশি জিনিস বলে প্রচার করে বিক্রি করো। যেমন আমার দেশে কিছু ব্যবসায়ী চাইনিজ প্রোডাক্টকে নিয়ে আসে, তাকে লেবেল করে
তার ওপর স্টিকার লাগিয়ে কি বলে, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। আর ভারতীয়রা একদম স্বদেশী হয়ে, মানে একদম দেশভক্ত মন নিয়ে ওই জিনিসটাকে কেনে এবং ওটাকে ব্যবহারও করে, কিন্তু সে জানতেই পারে না ওটা চায়নাতে তৈরি হয়েছিল, সাদা প্যাকেট তৈরি হয়েছিল কোনো লেবেল ছাড়াই। এখানে অসৎ ব্যবসায়ী এসে ওদের লেবেল চিপকে দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে, বলছে কি এটা এখানে তৈরি হয়েছে, আমরা তৈরি করেছি। তা জলজান্ত উদাহরণ আমরা এআই সাবমিটে দেখেছিলাম। যদি এআই সাবমিটের মতো একটা মঞ্চে গিয়ে কেউ বা বড় একটা ইউনিভার্সিটি এরকম একটা কীর্তি করতে পারে, চাইনিজ মালকে নিজেদের বলে চালাতে পারে, তাহলে এত ছোটো ছোটো ব্যবসাদার, পাবলিকের তো অতটা দিমাগ নেই এই জিনিসটা ভালো কি খারাপ ওটার বিচার করবে। সত্যিই পাবলিকের দিমাগ নেই। আমি একটা ব্যবসায়ী, আমি ভালো করে জানি যে কাস্টমার কিচ্ছু বোঝে না। কাস্টমারকে যেমন বোঝানো হয় কাস্টমার তেমনই বোঝে। যদি কেউ বিক্রি করতে যায় সে রাস্তার ধুলাকেও চন্দন পাউডার বলে বিক্রি করে দেবে। এই হচ্ছে পাবলিক। কাজেই এদেরকে বোঝানো খুব সহজ, আর ব্যবসায়ীরা এই জিনিসটা খুব ভালো বোঝে যে পাবলিককে কীভাবে বোঝাতে হবে। এই যে ভিডিও দেখালাম এটা ঠিক তাই করছে। এরা পাবলিককে বোঝানোর চেষ্টা করছে ভারতীয় জিনিস খারাপ, ভারতীয় পেঁয়াজ গুণমানে খারাপ, তোমরা কিনো না। তারপরে কী করবে, এরা ভারতীয় পেঁয়াজকে কিনে নিয়ে গিয়ে বাংলাদেশে বলে চালিয়ে দেবে আর বেশি দাম করে ছেঁকে নেবে। ভাই ভাই বাংলাদেশি মাল, ভাই স্বদেশি মাল, বেশি দাম একটু দাও। দেশের কৃষকদের হাত মজবুত করতে গেলে একটু বেশি দাম দিতেই হবে, কৃষকরা মরে যাবে। আর কৃষক মরে গেলে চাষ করবে না, তাই একটু বেশি পয়সা দাও। মানুষ ইমোশনালি হয়ে টাকাটা দিয়ে দেবে, আর এটা এক্সট্রা টাকাটা কৃষকের পকেটে যাবে না, যাবে ওই ব্যবসায়ীর পকেটে। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।